শুভ সকাল, বৃষ্টি ভেজা এই সকাল আপনাদেরকে আমন্ত্রণ জানাই। দেখেন বুড়ে বুড়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে এখানে সব জায়গায় ভিজে গেছে। আমার এই যে সোহন ভাই খাবার রেডি করছে, সোহন ভাইকে নিয়ে এখানে আবার এই যে দেখতেছেন এগুলা পানির পাত্র, খাবারের পাত্রগুলো সবগুলো ঝুলে গেছে। এই উপরও বাতাসে দেখেন নেটগুলো ঝুলে গেছে। ঝুলে যাওয়াতে এগুলো আবার সোহন ভাইকে দিয়ে আমি সহ নিজে দুজনে মিলে এগুলো উঠাই দিছি। এখন সোহন ভাইয়ে এগুলোর মধ্যে খাবারের পাত্রে খাবারগুলো দিবে। এই যে সোহন ভাই যাচ্ছে, দেখেন খাবারগুলো দিচ্ছে। আর আপনাদেরকে গাছগুলো দেখায়, দেখেন সোহন ভাইকে খাবারগুলো দিয়ে নেই। এই যে দেখেন আমার ডালিম গাছের ডালিম দেখেন। এই বৃষ্টিটা কিন্তু খুব প্রয়োজন ছিল গাছের জন্য, আপনাদের গাছের জন্য কিন্তু এই বৃষ্টিটা একদম মহা ওষুধের মতো কাজ করবে। এই যে দেখেন কী অবস্থা গাছের, গাছগুলো মোটামুটি পরিচ্ছন্ন হয়েছে, একটু পরিষ্কার হয়েছে, একটু তারা নিঃশ্বাস ফেলতে পারতেছে। এই যে দেখেন আমার ধান্য মরিচ গাছ, মরিচ ধরছে, অনেক মরিচ ধরছে। আর এদিকে দেখেন সজনে গাছ, এটা হচ্ছে আমলকি ভিয়েতনামি, আর আঙ্গুর গাছ। আঙ্গুর গাছের কী অবস্থা, আঙ্গুর গাছও ঠিক আছে। এখানে এই যে এটা পেঁপে গাছ, আর এটা হচ্ছে করমচা গাছ। মোটামুটি গাছগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। গাছের জন্য অনেক উপকার হয়েছে, মানুষের জন্য ভালো হয়েছে। আমরা তো গরম অস্থির হয়ে গেছিলাম রীতিমতো। এই যে দেখেন কাঁচামরিচ ধরছে। যে বাংলা সাবান দিয়ে আপনারা ওয়াশ করবেন, 80% সালফার দিয়ে, নাইলে ভার্টি ম্যাক, এগুলো দিয়ে আপনারা স্প্রে করে দিবেন। সাবানে পানি, কাপড় ধোয়া পানি দিয়ে, বিনামূল্যে কাপড় ধোয়া পানি দিয়ে আপনারা গোড়ায় পানি দেন না, পানি দেওয়ার বদলে উপরে ভালো করে গাছটাকে ডেলি স্প্রে করে গোসল করে দিবেন, আর গোড়ায়ও পানি দিতে হবে না। আর এই যে দেখেন আমার জামপুরা, ওই যে দেখেন জামপুরা গাছের অবস্থা। আর এটা হচ্ছে ওই একটা ঝুলো রয়েছে, দেখতেছেন কিনা জানি না, আমরা দুইটা, এই যে দেখেন। আর এটা হচ্ছে কামরাঙ্গা। এই বৃষ্টি ভেজা সকালে মুরগিগুলোকে আগে ঝাড়ু দিয়ে এখানে পানিগুলো পরিষ্কার করে দিয়েছে। এই যে দেখতেছেন পানিগুলা, এই পানিগুলো ওরা প্রথমে বের হয়ে এই পানিগুলাই খাবে, বুঝছেন। আপনারা পানিগুলো পরিষ্কার করে দিবেন, সব আমি পরিষ্কার করে দিবি। একটু পরে সোহন ভাইকে দিয়ে একটু ঝাড়ু দিয়ে সব দিক দিয়ে ছড়াই দিব। ও পানির পাত্রের পানি খাবে না, তারা ভিতর থেকে বের হয়ে এই ময়লা আবর্জনা পানিগুলো খাবে। সোহন ভাই এগুলো একটু ঝাড়ু দিয়ে দিও, হ্যাঁ, কিন্তু পানি তুমি গিয়ে আবার। এই যে আপনারা দেখেন ঝাড়ু দিয়ে একদম পানিগুলোকে সরাই দেওয়া হয়েছে, যাতে করে ওরা বের হয়ে আর পানি খাইতে না পারে। এই মুরগিগুলো ছাড়তেছে, দেখেন, এই দেখেন মুরগিগুলো ছাড়ছে, ঠিক আছে। এই যে দেখেন মুরগিগুলো কি অবস্থা। বৃষ্টি পড়লে মুরগির আলাদা যত্ন নেবেন আপনারা এভাবে, যাতে করে মুরগি বৃষ্টিতে ভিজতে না পারে, সেই চেষ্টা করবেন। এই যে দেখেন, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাকে ফেসবুকে ফলো করে দিয়েন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি চেষ্টা করব প্রত্যেক দিন এই মুরগি নিয়ে আর গাছ নিয়ে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। এই যে আমি এতগুলা মুরগি পালন করি, গাছ পালন করি, এগুলার বিভিন্ন গাছের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে পরামর্শ করব, আলাপ আলোচনা করব। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, সেই বরাবরে আপনাদেরকে জানাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।